দ্রুতগতির 10 চাকা লরির ধাক্কা ধান বোঝাই ট্রাক্টরে, রাস্তার মাঝেই পাল্টি ট্রাক্টরে, এগিয়ে না পিছিয়ে। আমরা আছি বর্তমানে আপনার ফোনে, আপনার মনে। আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকায় 10 চাকা লরির ধাক্কায় ধান বোঝাই ট্রাক্টরের পাল্টি। জানা যায়, আরামবাগের দিক থেকে একটি ধান বোঝাই ট্রাক্টর বর্ধমানের দিকে যাচ্ছিল। পিছন দিক থেকে একটি 10 চাকা লরি ট্রাক্টর পিছনে ধাক্কা মারে পালিয়ে যায়। এই ঘটনার ধান বোঝাই ট্রাক্টর রাস্তার মাঝেই পাল্টি হয়ে যায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে গুরুতর আহত ট্রাক্টরের ড্রাইভার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। অ্যাক্সিডেন্টটা বলতে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে দুটো গাড়ি আরামবাগ থেকে আসছে, একটা ট্রাক্টর একটা লরি, 10 টাকা লরি। লরিটা এসে ট্রাক্টরটাকে এমন চাপলো, চাপার পর রাস্তার মাঝখানে পাল্টি খেয়ে গেল। গাড়িতে কত বস্তা ধান ছিল জানা গেছে? গাড়িতে যেটা জানতে পারছি ধান আছে 120 বস্তা ধান আছে। আচ্ছা। আর ড্রাইভারটা খুব চোট হয়েছে। চোট হয়ে যাওয়ার পর আমাদেরকে টোটাল ধান পান সব ছড়িয়ে গেছে। আমাদের সব টোটাল এখানকার যে মেলা কমিটি বা গ্রামবাসীরা আছে সবাই এসে ধানগুলোকে সব একসাথে জড়ো করছে। মালপত্র বা ধানের কোনো কেউ হাত দেয়নি, সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব রাখা হয়েছে। আশা করি এবারে প্রশাসন চলে আসবে। 10 টাকা গাড়িটা আসতে ওকে একে সাইডে মারার পর এ বুঝতে পারে না, গাড়িটা পাল্টে হয়েছে। 10 টাকাটা বেরিয়ে পালিয়ে যায়। 10 টাকাটা সাইডে মেরে দিয়েছিল, দিয়ে দিদি পালিয়ে গেছে। 10 টাকাটা মেরে বেরিয়ে পালিয়ে যায়। দিয়ে এরা বুঝতে পারে না, যাই একটা বাড়ি ছিল, বাড়িটাকে বাঁচাতে যেয়ে নিজে পাল্টি। হুগলির আরামবাগের কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট।